মানে এবার আপনি যে কোনো ইমেজ বা পিকচারের নারী নক্ষত্র জানার পাশাপাশি এই ফিচারটাকে ভয়াবহ কেন বলেছি তা এখন বুঝতে পারবেন। আপনি একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, ফাইনালি চলে আসলো GPT-4। আর এই GPT-4 যে কি করতে পারে তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর চিন্তা করবেন যে সামনে কি হতে যাচ্ছে। আমরা ফ্রি ChatGPT-তে যে ল্যাঙ্গুয়েজ মডেলটা ইউজ করছি এর ভার্সন হচ্ছে GPT-3, আর এই নতুন GPT-4 ভার্সনটি GPT-3 থেকে প্রায় 100 গুণ বেশি পাওয়ারফুল বলে ধারণা করা হচ্ছে। যেখানে GPT-3 ল্যাঙ্গুয়েজ মডেলটাকে মাত্র 175 বিলিয়ন প্যারামিটার দ্বারা প্রশিক্ষিত করা হয়েছে, সেখানে GPT-4 মডেলটাকে 100 ট্রিলিয়ন প্যারামিটার দ্বারা প্রশিক্ষিত করা হয়েছে। তাহলে বুঝেন ব্যাপারটা। এখন আসি এই GPT-4 আসলে মূলত কি করতে পারে। তো এই নতুন ভার্সনের এই GPT-4 ল্যাঙ্গুয়েজ মডেলে আসলে অনেক জিনিসপত্রই আপডেট করা হয়েছে, যার মধ্যে রয়েছে এর ক্রিয়েটিভিটি এবং টেক্সট ইনপুট লিমিট। মানে GPT-3 কিন্তু ম্যাক্সিমাম 3000 ওয়ার্ড পর্যন্ত রিড করতে পারতো। মানে আপনি ইনপুটে যদি 3000 ওয়ার্ড পর্যন্ত কিছু একটা লিখে তার ব্যাখ্যা দিতে বলতেন তাহলে সেটার ব্যাখ্যা দিতে পারতো, কিন্তু 3000-এর উপরে কিন্তু এটি সাপোর্ট করতো না। আর এখন GPT-4 এ সেই লিমিট করা হয়েছে 25,000 প্লাস ওয়ার্ড। মানে বুঝতে পারতেছেন বিষয়টা, কই 3000 ওয়ার্ড আর কই 25,000 ওয়ার্ড। যদি একটু আপনাদের উদাহরণ দেই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন আমি গুগলে সার্চ দিলাম লিস্ট অফ মার্ভেল মুভিস লিখে, এবার উইকিপিডিয়া লিঙ্কটা ওপেন করলাম। তো আপনাদের কি মনে হয় এই পেজটাতে কয় হাজার ওয়ার্ড থাকতে পারে? চলেন চেক করে দেখি। দেখতে পাচ্ছেন 17,000 প্লাস ওয়ার্ড। এবার ধরেন আপনি চাচ্ছেন এই পুরো পেজটা থেকে শুধু মার্ভেলের মুভির লিস্ট রিলিজ ডেট অনুযায়ী দেখতে। তো আপনি সিম্পলি এই পুরো 17,000 ওয়ার্ড কপি পেস্ট করে আপনি যেটা চাচ্ছেন সেটা বলে দেবেন, আর দেখবেন কয়েক সেকেন্ডেই কিন্তু কাজ হয়ে যাবে। আবার ধরেন একটি জাভাস্ক্রিপ্ট বা PHP ফাইলে 10-15 হাজারের ওয়ার্ডের একটি কোডে একটি এরর এসেছে। তো পুরো কোডটা কপি পেস্ট করে এররটা ফিক্স করে দিতে বললেই GPT-4 কিন্তু ফিক্স করে দিবে বলে আমার মনে হয়। যদিও এটা আমি ট্রাই করে দেখিনি, কারণ আমার কাছে GPT-4 এর অ্যাক্সেসটা এখনো নেই। আর হ্যাঁ, আপনারা যারা ChatGPT-র প্লাস সাবস্ক্রিপশনটা নিয়েছেন তারা কিন্তু অলরেডি GPT-4 এর অ্যাক্সেসটা পেয়ে গিয়েছেন। তো আপনারা এই জিনিসটা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। এবার GPT-4 এর সবথেকে ভয়াবহ ফিচারটা নিয়ে একটু আপনাদের বলি। GPT-4 এ কিন্তু একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে যার নাম হচ্ছে ভিজুয়াল ইনপুট। মানে এবার আপনি যে কোনো ইমেজ বা পিকচারের নারী নক্ষত্র জানার পাশাপাশি সেই ইমেজের সকল ব্যাখ্যা সহ ইমেজের সাবজেক্টগুলো দিয়ে কি করা যাবে সবই জেনে নিতে পারবেন। যেমন ধরেন একটা পিকচারে রেসিপির কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, এবার আপনি GPT-4 এ ইনপুট দেবেন যে এই ইমেজের ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি কি তৈরি করতে পারবো, এবং সে বলে দিবে আপনাকে যে আপনি কি করতে পারবেন। শুধু কিন্তু তাই না, এই ফিচারটাকে ভয়াবহ কেন বলেছি তা এখন বুঝতে পারবেন। আপনি একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, ওয়েবসাইটের স্ট্রাকচারটা একটা খাতায় কোনো রকম লিখে ফেলুন বা এঁকে ফেলুন। এবার সেই স্ট্রাকচারটার একটা ছবি তুলে GPT-4 এ ইনপুট দিন যে এই ইমেজটাকে একটা ওয়েবসাইটে কনভার্ট করে দাও, এবং সাথে কি ফাংশনালিটি আপনি চান সেটা বলে দিন। And here we go. Actual working JavaScript. This was the original to working website. তো ভয়াবহ বলার কারণটা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখন আমি কি চিন্তা করতেছি জানেন? এটা তো মাত্র GPT-4, এরপর যখন GPT-5 আসবে তখন কি হবে, তারপর GPT-6, তারপর থাক আর না বলি, আপনারা চিন্তা করতে থাকুন এখন।